সব চপ বলাই পাম তেলে ব্যবহার করে, তাই বলে রিফাইন তেল এই তেল সেই তেল হয় না। রিফাইন তেলে মাল ভাজা হয় না, মালে ফেনা হয়। আচ্ছা, এখনই তোমাকে আমি 1 কেজি রিফাইন তেল এনে দেখিয়ে দেবো, মালে ফেনা হবে। দাদা কিন্তু অনেস্ট যে এটা পাম তেল সেটা বলে দিল। হ্যাঁ, এটা কিন্তু দেখে ভালো লাগলো। হ্যাঁ। এটা কি নতুন আইটেম নাকি? এটা নতুন আইটেম, গলদা চিংড়ির চপ। গলদা চিংড়ির চপ। গলদা চিংড়ির চপ। এ সাবাস দাদা বলেছি যে প্রতিদিন তেল, এই তেল ঢালছি আমি। ওরে সাবাস, এই দেখো তেল ঢালছি, ফ্রেশ তেল একেবারে। ফ্রেশ তেল আমার, ডেলি তেল। আমি কোনো আজকের তেল কালকে ব্যবহার করি না দাদা, আগেই বলেছি। দাদা একটা কথা বলো, হ্যাঁ। মানে তোমার তো মানে তেল পুড়ে যায়, তাই জন্য লোকে অনেক কথা বলে। হ্যাঁ, তেল তো দেখতে পাচ্ছি আমার পুরো পুড়ে যায়। চকচকে তেল একবারে। তেল একবারে চকচকে। এই তেলটায় আরো 1 কেজি তেল ঢালা হবে। আচ্ছা তেলটা পুরো পুরে কালো হয়ে যাবে। আচ্ছা, আবার কালকে শেষ, রাত্রে শেষ হয়ে যাবে। 250 গ্রামের মতো থাকবে, ওটা মাল ভাজা হবে। আচ্ছা, তেল শেষ, কালকে আবার ফ্রেশ তেল ঢালা হবে। মানে পোড়া তেলে কাজ হবে না, তাই পোড়া তো? তেলে মানে কালকে তেল আজকে কাজ হবে না। আচ্ছা দাদা, এটা কি তেল আছে দাদা? এটা পাম তেল আছে, পাম তেল, তাই হ্যাঁ। তো? আচ্ছা, ওর বাহ। কালকে তেল আজকে ইউজ হবে না। আচ্ছা, হ্যাঁ, দাদা কিন্তু অনেস্ট যে এটা পাম তেল সেটা বলে দিল। হ্যাঁ, এটা কিন্তু দেখে ভালো লাগলো। হ্যাঁ। তো আজকে কারণ সব চপ বলাই পাম তেলে ব্যবহার করে, তাই বলে রিফাইন তেল এই তেল সেই তেল হয় না। রিফাইন তেলে মাল ভাজা হয় না, মালে ফেনা হয়। আচ্ছা, এখনই তোমাকে আমি 1 কেজি রিফাইন তেল এনে দেখিয়ে দেবো, মালে ফেনা হবে। তাই যেটা বলবো দাদা মোবাইলে, সেটা যেটা বলবো সত্যি বলবো, মিথ্যা বলে আমার কোনো লাভ নাই। একদম, এটা কিন্তু একবারে অনেস্টি, আমার আমি দেখে ভালো লাগলো। পাম তেল যে দিয়ে কেউ বলবো বলতে চায় না যে সরষের পাম তেল আছে, বলে না, এটা না। সরষের তেলই সবাই বলবে, আবার সরষের সাদা তেল। তেল বলবে। কিন্তু আমি দাদা সব চপের দোকানদারাই পাম তেলে ব্যবহার করে, আচ্ছা, কারণ সর্ষের তেলেও মাল ভাজা যায় না, তাও হয় পাম তেলে মাল ভাজা যায় না। একদম। হ্যাঁ। তো তেল মোটামুটি গরম হলেই তাহলে একা একা তেল চপ হবে, তাই তো? একাই চপ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছি অলরেডি নেমে গেছে। হ্যাঁ। এখন কি দাদা দোকান তাড়াতাড়ি খুলছো? এখন দাদা কারণ দোকান দেখতে পাচ্ছি সবে দোকান 2টা বাজে। হ্যাঁ, দোকান শীতকালে আমি 1:30 থেকে 2টোর মধ্যে দোকান খুলি। আচ্ছা। গরমকালে আমি 3টে থেকে 3:30-এর মধ্যে দোকান খুলি। বাহ, মানে এরকম টাইম আছে, তাই তো? হ্যাঁ, আমার একটা টাইম আছে দোকানে। তা দাম কি কিছু বেড়েছে? না, কোনো দাম বাড়েনি, কোনো দাম বাড়বেও না। 10 টাকার চপ পাবো তো? 10 টাকাতে চপ পাবে, 6 টাকাতে চপ পাবে, 10 টাকায় পনির ঘুগনি পাবে। আচ্ছা। কাঁসার বাটি, কাঁসার চামচ। বাহ। দাম আমি বাড়াবো না। জিও আমার স্প্রিং রোল 30 টাকায়। হ্যাঁ। আগের থেকে সাইজ ওরে বড় করেছি। বাবা, কি করেছে গো? আগের থেকে সাইজ বড় করেছি। 10 মাল ইঞ্চি? 12 ইঞ্চি। 12 ইঞ্চি? 12 ইঞ্চি সাইজ বাড়িয়েছি, মাল দিয়েছি বেশি। আচ্ছা। এর মধ্যে যেখানে কামড়াবে সেখানে মাংস পাবে। বাপরে, কিন্তু 30 টাকায়। 30 টাকায় 30 দাম টাকায়। বাড়েনি? দাম বাড়বে না, জিনিস বাড়বে। জিও। জিনিসের কোয়ালিটি আরো ভালো হবে, কিন্তু এই দাম জন্যই বাড়বে তো না। রানাদা ফেমাস। সব তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, বড় মায়ের আশীর্বাদ। বাহ, এটা কি নতুন আইটেম নাকি? এটা নতুন আইটেম, গলদা চিংড়ির চপ। গলদা চিংড়ির চপ। গলদা চিংড়ির চপ। এ সাবাস, মানে স্ট্রিট ফুডের মধ্যে অন্য কোথাও তো পাবো না এটা। অন্য কোথাও দাদা ফুটপাতে দাঁড়িয়ে তো পাওয়া যাবেই না, একদম এই রানা ভাইয়ের গায়ে ছাড়া। একদম যারা চিংড়ি লাভার, এটা তাদের জন্য। একদম। রানা ভাইয়ের গায়ে চলে আসো, চিংড়ি খেয়ে যাও। দাদা লোকেশন একটু বলে দেবে। লোকেশন কাটুয়া বাস স্ট্যান্ড, নেতাজি মার্কেটে উল্টো দিকে।